আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা ইমাম মাহদী দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখা ও শোনার জন্য সকলের নিকট অনুরোধ করছি। ইমাম মাহদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশদূত হবেন। আখিরি জামানায় তার আত্মপ্রকাশ ঘটবে, যা কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করবেন, দ্বীন ইসলামকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা কায়েম করবেন। পৃথিবী হতে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দূরীভূত করে ন্যায় ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দিবেন। তার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে হবে এবং তার পিতার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম অনুসারে হবে, অর্থাৎ তিনি হবেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহাদি অথবা আহমদ ইবনে আবদুল্লাহ আল মাহাদি। তিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশদূত। বিশৃঙ্খলার সময়ে যখন ভূমিষ্ঠ অত্যাচার ও শত্রুতায় পরিপূর্ণ হয়ে যাবে, তখন তিনি এই পৃথিবীতে আবির্ভূত হবেন। ইমাম মাহদী কখন আবির্ভূত হবেন এ বিষয়ে বিস্তারিত এখন জেনে নেব ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল মুনাজ্জিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম মাহদী কখন অবতরণ করবেন তা আল কোরআন ও সুন্নাহর কোথাও স্থিতিকরণ করা হয়নি। শুধু এতটুকুই জানা যায় যে তিনি শেষ জামানায় অবতরণ করবেন আর তার আবির্ভাব দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের পূর্বেই ঘটবে। এছাড়া এ ব্যাপারে হাদিসের বক্তব্য সুস্পষ্ট, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে ইমাম মাহদীর আগমন ঘটবে। তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, ভূমিষ্ঠ প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতের মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন, অথচ এ সম্পর্কে উম্মতি মুহাম্মাদী খুবই বিভ্রান্তির মধ্যে রয়েছে। সাধারণত মানুষের সঙ্গে সঙ্গে কিছু জ্ঞানী গুণী আলিমও পথভ্রষ্ট হয়েছে। অনেকেই তার অবতরণকালে নির্দিষ্ট করার অপ্রচেষ্টা করেছেন। কেউ বলেছিল 2019 সাল, কেউ 21 সাল, আবার কেউ বলেছে 24 সাল, তো কেউ আবার 28 সালও বলেছেন। এমনকি তারা বিভিন্ন জাল, মুনাফিক হাদিস ও খোরা যুক্তি দ্বারা প্রমাণ করার অপ্রপ্রয়াস চালাচ্ছেন। প্রমাণস্বরূপ নিম্নোক্ত জাল হাদিসটি সম্পর্কে আলোচনা করা হলো। ফিরোজ দাইলাইমি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক রমজানের বিকট আওয়াজ হবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি নাকি শেষ দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝির দিনে। যে রমজানের মাসের 15 তারিখে রাত্রি শুক্রবারে রাত্রি হবে, সেই রাত্রে আকাশ থেকে একটি বিকট শব্দ আসবে। ফলস্বরূপ 70,000 মানুষ সঙ্গহীন জ্ঞান হারিয়ে ফেলবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 বাকশক্তি হয়ে যাবে আর 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, এই ধরনের ভবিষ্যৎবাণী আল কোরআনের স্পষ্ট বিরোধী। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর নিকটেই রয়েছে কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞান। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে যা আছে। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু ঘটবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমে গায়েব বা অদৃশ্যের চাবিকাঠি 5টি, যা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। আগামীকাল কি ঘটবে তা আল্লাহ ব্যতীত কেউ জানে না। কিয়ামতের নিকটবর্তী কিছু নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার সঠিক সময় নিশ্চিতরূপে আল্লাহ তাআলাই ভালো জানেন, এমনকি তা কোনো ফেরেশতা জানেন না।
কোনো প্রেরিত নবী রাসূল জানেন না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলতেন, তোমার জন্য আক্ষেপ, তুমি এর জন্য কি প্রস্তুত গ্রহণ করেছ? অতএব কিয়ামত ও তার নির্দেশনাবলী সম্পর্কে কোনো প্রকার ভবিষ্যৎবাণী ও নির্দিষ্টকরণ করা গর্হিত অপরাধ। 2024 বা 2028 সালে রমজান মাসের 15 তারিখ শুক্রবার হবে কিনা তা কোনো নিশ্চয়তা নেই, কেননা তা চাঁদের সঙ্গে সম্পর্কিত, পঞ্জিকার সঙ্গে নয়। তাই ক্যালেন্ডারের উপর ভিত্তি করে একথা বলা সীমাহীন মূর্খতা ছাড়ার কিছুই নয়। কিন্তু বিগত দিনের রমজান মাসগুলোর মধ্যে অনেক রমজান মাসই 15 তারিখ শুক্রবার ছিল, তাতেও কোনো সন্দেহ নেই। 2020 সালের 15ই রমজান শুক্রবার ছিল, 2004 সালের 15ই রমজান শুক্রবার ছিল, 1997 15ই রমজান শুক্রবার ছিল, 1992 রমজান শুক্রবার ছিল, 1989 রমজান শুক্রবার ছিল, 1984 রমজান শুক্রবার ছিল, 1981 রমজান শুক্রবার ছিল। উল্লেখ্য, বিগত 40 বছরে 9 বারই 15ই রমজান শুক্রবার হয়েছে। যদি সত্যি এ হাদিস সহি হতো তবে অনেক ঘটনা পূর্বেই ঘটে যেত। অতএব প্রমাণিত হলো যে এই হাদিস মিথ্যা ও বানোয়াট এবং ইমাম মাহদীর আগমনের সময় নির্ধারণ করা শরীয়ত বিরোধী। এখন আমরা ইমাম মাহদী কোথায় অবতরণ করবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সাইকুল সালি আল মোনাজ্জিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামী শরীয়তের কোথাও ইমাম মাহদীর আগমনের এ সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য বর্ণিত হয়নি। অনুরূপভাবে সাইকুল আব্দুল আজিজ জাতন তারিফি হাজিফুল্লাহকে জিজ্ঞাসা করা হলে যে ইমাম মাহদীর আগমন স্থান সম্পর্কে কি কোনো হাদিসে বর্ণনা করা হয়েছে, উত্তর তিনি বলেন, এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু তা সহি নয়। যেমন হাদিস নং 1, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খুরাসানের দিক থেকে কালো পতাকাবাহী আসতে দেখবে তখন তোমরা তাদের সঙ্গে সামিল হয়ে যাবে, কেননা তাদের মধ্যেই খলিফা ইমাম মাহদী থাকবেন। পর্যালোচনা। সোয়াইব আল আরনাউত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটির সনদ সহিহ 11। আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসি মুনাক্কার 12। আব্দুর রহমান মুনাক্কার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটি জয়ীফ, বর্ণনাকারী শরীফ বিন আব্দুল্লাহ কারীর স্মৃতি বিকৃত হয়ে গিয়েছিল। হাদিস নং 2, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একটি গুপ্তধনের নিকট 3 জন লোক ঝগড়া করবে, তারা প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কিন্তু কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপক হত্যা চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। অতঃপর তিনি বলেন, তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহ খলিফা মাহদী। হাদিস নং 3, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদী আগমনের কারআ নামক অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তার মাথায় পাগড়ি থাকবে। একজন আহানকারী আহান করতে থাকবে যে নিশ্চয় এই ব্যক্তি ইমাম মাহদী এবং সুতরাং তার হাতে বয়াত করো। সুধী পাঠক নির্বোধ শাহীরা সামেকের সিরাত নামক গর্তে হতে ইমাম মাহদী বের হয়ে যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যে। তারা আরও দাবি করে যে তিনি গর্তের মধ্যে লুকায়িত আছেন। শিয়াদের একটি প্রতিনিধি দল সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এ ধরনের আরও অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা আছে, অথচ এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং আল কোরআনের হাদিস ও বিবেক বহির্ভূত কথা। হাদিসের আলোকে ইমাম মাহদীর আগমনের প্রমাণিকতা। আহলে কোরআন ও অন্যান্য কিছু ভ্রান্ত আকিদা পোষণকারী সম্প্রদায় ইমাম মাহদীর আগমন অস্বীকার করলেও অনেক সহিহ হাদিস রয়েছে তার আগমনের প্রমাণিকতা বিদ্যমান। কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো হাদিসে তার গুণগত উল্লেখ করা হয়েছে। তার আগমন প্রমাণ্য হওয়ার কোনো নিম্নোক্ত হাদিসগুলোই যথেষ্ট। নাম্বার 1, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে ইমাম মাহদীর আগমন ঘটবে।
তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, ভূমিষ্ঠ প্রচুর সম্পদ বৃদ্ধি পাবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যাও বৃদ্ধি পাবে এবং উম্মতি মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি এই পৃথিবীতে 7 কিংবা 8 বছর জীবিত থাকবেন। হাদিস নাম্বার 2, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশ থেকেই মাহাদির আবির্ভূত হবে। সে হবে প্রশস্ত ললাটে ও উন্নত নাক বিশিষ্ট। পৃথিবী হতে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দূরীভূত করে সমপরিমাণ ন্যায় বিচার ও ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দিবেন। 7 বছর কিংবা 8 বছর তিনি এই পৃথিবীতে রাজত্ব করবেন। হাদিস নাম্বার 3, উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মাহাদি আমার পরিচয় থেকে ফাতিমার সন্তানদের বংশ থেকে আবির্ভূত হবে। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 4, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে এবং অবশেষে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবতরণ করবেন। তৎকালীন মুসলিমদের আমির বলবেন, আসুন সালাতে আমাদের ইমামতি করুন। তিনি বললেন, বরং আপনাদের ইমাম আপনাদের মধ্যেই হতে নিযুক্ত হবেন। এ হলো আল্লাহ প্রদত্ত এ উম্মতের সম্মান। অন্যত্র বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি আমির ইমাম মাহাদি। এ হাদিস সম্পর্কে ইমাম ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস সনদ ভালো। আল্লামা আলিস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটি একটি সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ তাআলা সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পরিজন থেকে একজন লোক আবির্ভূত করবেন, যার নাম আমার নাম হবে এবং পিতার নাম হবে আমার পিতার নামে। সে পৃথিবী থেকে জুলুম, অত্যাচার, দুর্বৃত্ত সমপরিমাণ সুবিচার, ইনসাফ পরিপূর্ণ করবেন। আর সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আমার পরিবারের এক ব্যক্তি আরবে রাজত্ব না করবে, তার নাম হবে আমার নাম অনুরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা ঘরের পাশে একজন আশ্রয় গ্রহণকারী আশ্রয় গ্রহণ করবেন, তখন তার বিরুদ্ধে একদল সাময়িক বাহিনী প্রবেশ করবেন। অতঃপর সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে ভূপৃষ্ঠের মধ্যে বিবস্ত্র করে দেওয়া হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, যারা বাধ্য হয়ে সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ ভূমিষ্ঠ ধসে যাবে। তবে কিয়ামতের দিন প্রত্যেককে স্বীয় নিয়তের ভিত্তিতে পুনরুত্থিত হবে। হাদিস নাম্বার 7, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরে এই ঘরের অর্থাৎ কাবাঘরের পাশে এমন এক সম্প্রদায় আশ্রয় গ্রহণ করবে বা দায়িত্ব গ্রহণ করবে যাদের শত্রুর সাথে মোকাবিলা করার মতো কোনো উল্লেখযোগ্য সামরিক বাহিনী কিংবা অস্ত্রশস্ত্র প্রস্তুত থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈন্যদল প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন ভূমিষ্ঠের মধ্যে তাদের বিধ্বস্ত করে দেওয়া হবে। হাদিস নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মাইরুম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তোমাদের মধ্য হতে একজন তোমাদের ইমাম হবে, তোমাদের সাথে জামাতে শরীক হয়ে তোমাদের ইমামের পিছনে সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। শেষ জামানায় ইমাম মাহাদির আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য মোতাওয়াতির ও হাদিসকে বলা হয়, যারা বর্ণনাকারীর সংখ্যা অধিক হওয়ার কারণেও মিথ্যার উপর তাদের ঐক্যমত্য হওয়ার কল্পনা করা যায় না। সহিহ হাদিস বর্ণিত হয়েছে, তার আবির্ভাব কিয়ামতের 10টি বড় আলামত বা নিদর্শনের একটি পূর্ণ।
পূর্ববর্তী ও পরবর্তী অনেক আলেমেই সে কথাই বলেছেন, যেমন শায়েখ আবদুল্লাহ ইবনে বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফিজ আল হাসান আবিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাওকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাফগণের অভিমত, শেষ জামানায় ইমাম মাহাদির আগমন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য মুতাওয়াতির ও হাদিস বর্ণিত হয়েছে। তার আবির্ভাব কিয়ামতের 10টি বড় আলামত বা নিদর্শনের একটি। পূর্ববর্তী ও পরবর্তী অনেকেই আলেমেই এসে কথা বলেছেন। এখন আমরা 3টি শায়েখের অভিমত সম্পর্কে আলোচনা করব। অভিমত 1, শায়েখ আবদুল্লাহ ইবনে বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটি বলেন, মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশদূত। নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসাইনি আল ফাতেনি। তিনি শেষ জামানায় দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের পূর্বে ফিতনা, বিশৃঙ্খলা ও মতপার্থক্যের যুগে আবির্ভূত হবেন। 7 বছর রাজত্বকালে তিনি পৃথিবী থেকে অন্যায় অবিচার দূরীভূত করে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবেন। তার সময়কালে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। মাহাদি সম্পর্কে রাফেজি আদিতের দাবি ভিত্তিহীন, যার কোনো বাস্তবতা নেই। অর্থাৎ সিরদাপ নামক স্থানে আত্মগোপনকারী ব্যক্তিকে মাহাদি বলে দাবি করে, যা অনুচিত এবং অসত্য। তার মাধ্যমে আল্লাহ সত্য ও কল্যাণের জান্ডা সুউচ্চ করবেন, যার হাতে মুমিনরা বায়াত গ্রহণ করবেন। যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে, তার কথার কর্ণপাত করা যাবে না। অভিমত 2, হাফিজ আবুল হাসান আল আবিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাহাদি সম্পর্কে হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির হিসেবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বায়াত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশদূত হবেন। তার রাজত্বকালে ঈসা আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম তার পিছনে সালাত আদায় করবেন। সুবহানাল্লাহ। অভিমত 3, ইমাম শাওকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্র বর্ণিত হওয়ার কারণে ত্রুটিমুক্ত হয়েছে। সুতরাং নিঃসন্দেহে হাদিসগুলো মুতাওয়াতির। ইমাম মাহাদির আগমন প্রমাণস্বরূপ অনেক আলিম পৃথক গ্রন্থ রচনা করেছেন, যেমন হাফিজ আবু নুআইম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু কাসির, ইমাম সাখাবি, ইমাম শাওকানি, শায়খ আব্দুল মোহসিন আল জব্বাদ, শাইখুল মোহাম্মদ বিন ইসলামাত আল প্রমুখ। উপরোক্ত আলোচনা থেকে প্রমাণ হলো যে কিয়ামতের 10টি বড় আলামতের প্রথম আলামত ইমাম মাহাদির আগমন। তার আগমন অব্যস্তসমূহ, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি শেষ জামানার অবতরণ করবেন, কিন্তু কখন কোথায় এ সম্পর্কে কোনো তথ্য সহিহ সূত্রে প্রমাণিত নয়। সহিহ সূত্রে যতটুকু বর্ণিত হয়েছে তার উপরোক্ত সন্তুষ্ট থাকাই প্রত্যেক মুমিনের অপরিহার্য কর্তব্য, কারণ এটা আকীদার বিষয়। নিজের পক্ষ থেকে কোনো কিছুই বানিয়ে বলা অথবা জাল ও মুনকার হাদিস বর্ণনা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা রচনা করা নামান্তর, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি মিথ্যা আরোপ করা অন্য কারো প্রতি মিথ্যা আরোপ করার মতো নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নাম করে নেয়। নিশ্চয় কিয়ামত ও তার নির্দেশনা সম্পর্কে কোনো প্রকারের ভবিষ্যৎ দ্বারা করার অর্থ আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিচরণ করা। অতএব এ সম্পর্কে আমাদের সকলকে সতর্ক অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জিনিস জানার ও মানার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।